यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजो कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरेन्नस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजी भगोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরি করি শরণবন্দন যা হইতে বিঘ্ননাশ পুরাণ দুর্গমী প্রতিমেন্দস্য স্খলৎপাদগতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তু ভরম মনম নিথো ভঙ্গি কোটি প্রবহাদনুরাগামৃতরসোস্তরঙ্গাৎ ব্রুভঙ্গ ক্ষুবিত বহিরন্তরন্তরমহো মদাঘূর্ণনেত্রং রচয়তি বিচিত্রং রতিকলাবিলাসম
তৎকুঞ্জে জয়তি নবকৈশোরমিথুনম। পরম করুণা ঘন বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দের এবং শ্রী শ্রী রাধা দামোদরীর অনুকম্পায় এই শ্রী শ্রী কার্তিক ব্রত বা নিয়ম সেবা উপলক্ষে পূর্ব বৎসরের মতো এবারও আমরা এক মাস নিয়মিত এখানে শ্রী শ্রী ভাগবতী কথা শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করলাম। আজ থেকে আমরা প্রতি বছরই এই নিয়ম সেবা পাঠের প্রারম্ভ দিবসে এই নিয়ম সেবা ব্রতের সংক্ষিপ্ত মাহাত্ম্য আলোচনা করে থাকি। মহাজন বলেন, চিত্ত দৃঢ় করে লাগে মহিমা জ্ঞান হইতে। যে অঙ্গটি আমরা যাজন করব ভক্তির, সেই অঙ্গের যদি মাহাত্ম্য জানা যায় তাহলে সেই অঙ্গ যাজনের জন্য দৃঢ়রূপে যেন চিত্তটি লগ্ন হবে, তেমনি সেই অঙ্গ যাজনের যত্নাগ্রহের সহিত অনুষ্ঠানের বা উল্লাসের সঙ্গে যাজনের একটা প্রবৃত্তি পাওয়া যাবে। এই জন্য আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করি। শ্রী স্কন্দ পুরাণে ব্রহ্মনারদ সংবাদে, শ্রী পদ্ম পুরাণে বিস্তারিতভাবে এই নিয়ম সেবা ব্রতের মাহাত্ম্য লিখিত আছে। আরো আমাদের শ্রীল গোস্বামীপাদ শ্রী হরিভক্তি বিলাসে, ষোড়শ বিলাসে তার থেকে প্রমাণ তুলে আর বিস্তারিত মহিমাই বর্ণনা করেছে। শ্রীমদ রূপ গোস্বামীপাদ এই কার্তিক ব্রতটিকে উজ্জাদর বলে আখ্যা দিলেন। উজ্জা মানে কার্তিক, সেই কার্তিকের আদর। কেন? এই ব্রতের কি মহিমা? শ্রী পদ্মপুরাণ বলেন, যথা দামোদর ভক্ত বৎসল বিদিত জনৈ তস্যায়ং তাদিশ মাস স্বল্পমপুরুকারকঃ। বলছেন শ্রী দামোদর, ইনি হচ্ছেন ভক্তবৎসল, জনসমাজে বিদিত। তো ভগবানের সব স্বরূপেই তো ভক্তবৎসল। কারণ ভাগবত বলেন, ভগবান ভক্ত ভক্তিমান। ভগবান তিনি
ভক্তের প্রতি ভক্তি করে থাকে। এটি তার ভক্ত বাৎসল্য। যে যথা মাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম, এই গীতা বাণী। তো এই দামোদর স্বরূপটি সব থেকে যে অধিক ভক্তবৎসল, এ জনসমাজ কি করে জানলে? বললেন দেখুন, ভক্তবাৎসল্য হেতু শ্রী ভগবান ভক্তের হৃদয়টিকে কখনো ছাড়েন না। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ভক্তের হৃদয়ে তিনি বিশ্রাম সুখ লাভ করেন। কি সুখ? যেমন কমলিনীর গর্ভকোষে যে মকরন্দ রস থাকে, ভ্রমর সেই রসের আস্বাদনের উন্মাদনায় বা মাধুর্যে কমলিনীর বক্ষপুটটিকে ছাড়তে ইচ্ছা করে না। সন্ধ্যা হয়ে গেল, কমলিনী সূর্যের অস্তজাতে মুদ্রিত হয়ে গেল, ভৃঙ্গটি সেই ভিতরেই থেকে যায়। কিসের মাদকতায়? ওই মকরন্দের আস্বাদনের মাদকতায়। তেমনি ভক্তের হৃদয় কমল কোষে যে প্রেম রসরূপ মকরন্দ বিরাজমান, এই প্রেম রসের মাদকতায় ভগবান সর্বশক্তিমান সর্বব্যাপী হলেও ভক্তের হৃদয়ে সর্বদা অবস্থান করেন, ছাড়তে ইচ্ছা করেন না। প্রেম রসের মাদকতা এবং লোলুপতা। কিন্তু এই দামোদর লীলাতে দেখা গেল যে তিনি বাহিরেও আবদ্ধ হয়ে গেলেন। এটি মাতা যশোমতী পেরেছেন। তাকে দামোদর রূপে প্রকাশিত করে বিশ্ব জনসমাজকে জানিয়ে দিলেন যে এত করুণ স্বরূপ ভগবানের আর অন্য পুত্রাপি নেই। তাকে বাঁধা বড় কঠিন ব্যাপার। বাহিরে সুকমণির মতো তত্ত্বজ্ঞ, তিনিও স্তম্ভিত হয়ে বললেন এই বন্ধনের পরে, মহারাজ, ন চান্তর্ন বহির্যস্য ন পূর্বং না পিচাপরম পূর্বাপরং বহির্যস্তু জগতো জগচ্চ তন্মত্ত্বাস মদমব্যক্তং মর্তো লিঙ্গ মদক্ষজম গোপী কোলুখলে বদ্ধা ববন্ধ গোপী কোলুখলে দামনা ববন্ধ প্রাকৃতং যথা। অদ্ভুত সমাচার মহারাজ। এই দেখো, এই দামোদর লীলা কি অদ্ভুত! যার পূর্ব নাই পর নাই, যার অন্তর নেই বাহির নেই, যিনি জগতের অন্তরে বাহিরে বিরাজ করছেন এবং এই জগৎটাই যিনি, তাকে কি এই প্রকার সেই অধক্ষজ তত্ত্বকে, সর্বব্যাপক তত্ত্বকে রজ্জু দিয়ে বাঁধা যায়? শ্রীধর স্বামী টিকাতে লিখছেন, বাপ্য বস্তুকে ব্যাপক বস্তুর দ্বারা বন্ধন করা যায়। তো ভগবান এটি কিন্তু উল্টো। ভগবান তিনি হচ্ছেন ব্যাপক
আর এই রজ্জুটি হচ্ছে বাপ্য। তো রজ্জু দিয়ে ব্যাপককে কি করে বাঁধা যাবে? কিন্তু মাতা যশোমতী বেঁধে ফেললেন। তার ভক্ত বাৎসল্য গুণেই এটি সম্ভবপর হলো। কেউ যদি বলেন ভগবানের লীলা করে একটা দেখালেন অচিন্ত শক্তিতে, কিন্তু এটি একটি অনুকরণ। তার বাস্তবিকই কি তিনি এই সাধারণ বন্ধনের মতো এই বন্ধনটি গ্রহণ করলেন? সত্যব্রত মুনি বললেন, হ্যাঁ তাই। রুদন্তং মুহুর্নেত্র যুগ্মং মৃজন্তং পরাম্ভুজ যুগ্মেন সাতঙ্ক নেত্রং মুষাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠস্থিত গ্রৈব দামোদরম ভক্তিবদ্ধম। এই দেখো, এখানে ভক্তিবদ্ধ শব্দ আছে। রোদন করছেন আনন্দ স্বরূপ রহস্বরূপ ভগবান স্বয়ং। মুহুর্নেত্র যুগ্ম মেজন্তম, কোনো কারণে একটু কাঁদলে, এক ফোঁটা যদি অশ্রু মা দেখেন, তো বাৎসল্যের মহাসিন্ধু মাতা নিজের আঁচলে কত সোহাগের সঙ্গে সেই অশ্রুকণাটি মুছে দিয়ে আর বদন কোমলে সহস্র সহস্র চুম্বন করেন, স্নেহে বুকে জড়িয়ে ধরেন। কিন্তু আজ সেই মাতা কাঁদছেন দরবিগলিত ধারে, আজ আর মুছছেন তো নাই, বাম হাতে ধরে আছেন, ডান হাতে একটা লাঠি আছে, ভয় দেখাচ্ছেন। সেই ভয়ে পাছে মা মারবে, বহুর নেত্র কাঁদছেন, কাজল ধোয়া জলে বদনখানা, দুই হাত আরো কালো হয়ে যাচ্ছে। মা কিন্তু কঠিন আছে। মুহুঃ কম্পতি রেখা, মুহুর্মুহু নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, বিশাল বুকে ওই আন্দোলিত হচ্ছে বুকটা। কেন? ভয়, ঘন ঘন শ্বাস বইছে। নিজের করাম বুঝে মুছছেন তার বদনখানা অশ্রুগুলি কেন্দ্রিত করছেন। এটি ভক্তিবদ্ধম, বাইরে এটি চরম ভক্তি নিদর্শন। মায়ের জগৎকে দেখিয়ে দিলেন, এ আর কোথাও নাই। তস্যাদিশ মাস, এখন পদ্মপুরাণ বলেন এই দামোদর মাসটা সেই রকম। পরম ভক্ত বৎসল কিরূপ? স্বল্পমা পুরুকারক বললেন, স্বল্প যদি ভজন করেন আপনি এই মাসেই তো বহু ফল দান করবেন। অল্প বস্তুকেও বহু রূপে গ্রহণ করবেন, অল্প ভজনকেও। এই করুণাময় দামোদর পক্ষান্তরে যদি কে এই দামোদর মাসের সম্মান না করেন, এতে যদি ব্রত না করেন, তাহলে ভয়ঙ্কর প্রত্যয় পুরাণ বললেন। স্কন্দ পুরাণে ব্রহ্মনারদ সমুপাদে দেখা গেল, অব্রতে ন ক্ষিপে যস্তু মাসং দামোদর প্রিয়ম তির্যক যোনি বাপ্নতি সর্বধর্ম বহিষ্কৃত। বললেন, যদি এই দামোদর মাসে কেউ ব্রত না করেন, কোন নর জাতি ধর্ম নির্বিশেষে, কেবল বৈষ্ণবেই নয়, বৈষ্ণব
শাক্ত গানপত্য সৌর যিনি হন না কেন, নর নারী, এই দামোদর মাসির সম্মান দিতে হবে ঊর্জাধর। যদি না দেন, বললেন তাহলে সর্বধর্ম বহিষ্কৃত, সব ধর্মের থেকে তিনি ছাড়া হয়ে যাবেন, সব ধর্ম যা করেছেন সব বেরিয়ে যাবে। আর তির্যক যোনি মবাপ্নুতি, পশু পাখি যোনি পাবেন, দুঃখময়। শুধু তাই নয়, সব্রহ্মা গোঘ্নশ্চ স্বর্ণস্তেয়ী, এবং সদানৃতি নো করতি মুনি শ্রেষ্ঠ যো নর, কার্তিকে ব্রতম, ব্রহ্মা বলছেন হে নারদ, যো নর কার্তিকে ব্রতম ন করতি, যে ব্যক্তি এই কার্তিক মাসে ব্রত না করেন, বললেন তিনি গোহত্যা ব্রহ্মহত্যার পাপে লিপ্ত হন। স্বর্ণাপহারক, সর্বদা মিথ্যাচারীর পাপও তাতে এসে যায়। এইভাবে আমাদের পুরাণ কার্তিক মাসের মাহাত্ম্য অন্যয় ব্যতিরেক মূলে দেখিয়ে দিল। করতে হবে। তো নিয়মটা কি রাতে বললেন, যেমন শারীরিক নিয়ম আছে কিছু, আর সংকোচ, শয়ন ভোজনের সংকোচ, প্রাত স্নান আদি, তৈলাদি বর্জন ইত্যাদি যে সব নিয়মগুলো সাধ্যানুসারে এগুলি পালন করতে হবে। আর যারা বৈরাগী ভজননিষ্ঠ, যাদের এগুলি নিত্যকালে আছে, বললেন তারা ভজনের নিয়মটি গ্রহণ করবেন। যা ভজন আছে তা তো আছেই, এই মাসে নিয়ম করে কিছু বেশি শ্রবণ কীর্তন আদি করতে হবে। কিছুই করবেন না তা না, যা করছেন তাই করবেন তা না। তারপরে গোস্বামীপাদ লিখছেন ঊর্জাধর প্রসঙ্গে, মথুরায়াং বিশেষ, বললেন কিন্তু এই ব্রজমণ্ডলকে আশ্রয় করে যারা এই নিয়ম সেবা ব্রত পালন করেন, বললেন তাদের বিশাল বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? সেখানেও পদ্মপুরাণীর বাণী তুললেন গোস্বামীপাদ। ভুক্তি মুক্তি হরিদদ্যা অর্চিতোন্নত্র সেবিনাং, কিন্তু ভক্তি তু ন দদাত্যেব যত বৈশ্য করি হরে। ভগবান ভজনকারীকে ভক্তি দিয়ে থাকেন, মুক্তি দিয়ে থাকেন, ভক্তি কখনো দেন না। কেন দেন না? দেবার কি তার ইচ্ছাই নেই? বললেন যত বৈশ্য করি হরি, এই ভক্তিতে তাকে যে বশীভূত হয়ে থাকতে হবে, তাহলে বশীভূত হয়ে থাকতে হবে ভক্তের, এই জন্যই কি তিনি ভক্তি দেন না? শ্রীজীব টিকাতে লিখছেন না না, তা নয়, তার ভক্তি দেওয়ার আকাঙ্ক্ষা আছে। আমরা এখনই বললাম প্রেম মকরন্দে তিনি মধুকর, প্রেম রস ললু, তার তো ইচ্ছা আছে যাতে সমগ্র জগতের মানুষ তার চরণে প্রেম পেয়ে ধন্য হয়, তিনিও ধন্য হবেন সবার প্রেম আস্বাদন করে। তাহলে এখানে বললেন এই যে যত বৈশ্য করি হরে, এই কথাটা ন দদাতি, এই ক্রিয়াটার
প্রযোজক নয়। তবে কেন দেন না? বললেন দেন না এই জন্য যে যোগ্য আধার না দেখলে দেন না। কারণ যেমন ভগ্ন আধারে তরল পদার্থ গলিত হয়ে যায়, তেমনি যে হৃদয়ে এই ভক্তিরূপ অমৃত রাখার যোগ্যতা নেই তাকে দেন না। যোগ্যতাটি কি তাই বলুন। তো বললেন সর্বান্য নিরপেক্ষতম এব যোগ্যতা, একমাত্র ভগবানের চরণে ভক্তি ছাড়া যার অন্তরে আর অন্য কোনো কামনার গন্ধ নেই, বললেন তাকেই দেন, সেইটি যোগ্য আধার, তাতেই ভক্তি থাক। কামনা বাসনা থাকলে দেন না। তো তারপরেই লিখছেন যোগ্যতাং সত্যাং দাতব্য দেবী। যদি এই মথুরায়াং কার্তিকয় পূজনে সঙ্গমে পূজনং ঘটতে তদা যোগ্যতা বিরহিত নাপি সহসৈব দাতব্যম ইতি ভাব। বললেন সব জায়গায় এই নিয়ম, কিন্তু এই ব্রজমণ্ডলে যদি কার্তিক ব্রতটা হয়, এই দুটির যে মিলন সঙ্গম, এই সুবর্ণ কাঞ্চনের মতো, বললেন ব্রজমণ্ডলে যদি কেউ জীবনে একবারও যদি দামোদরীর আরাধনা করেন, ভজন করেন, তো যোগ্যতা না থাকলেও তাকে সহসা দিয়ে দেন। সহসৈব প্রাপ্যতে ইতি ভাব। এই অদ্ভুত মহিমা এই ব্রজমণ্ডলে এই নিয়ম সেবা ব্রত করার। এই জন্য তো অনুরাগের আকর্ষণে ভগবানের কৃপায় এত সহস্র সহস্র সব নরনারী ভক্তিমান তারা এইখানে ছুটে আসেন। শ্রী মুকুন্দ দাস গোস্বামী পাদ লিখলেন, বললেন আসক্তি না এলে দেন না। উনি একটা অন্য দিক দেখিয়ে দিলেন। তো আসক্তি যে আমাদের এলো, ওটা আমরা কি করে জানবো? গোস্বামীপাদ লিখেছেন এই যে আসক্তি স্তরের আগে যে রুচি স্তরটি আছে, এই রুচি স্তরটি হচ্ছে ভজন বিষয়া, আর আসক্তি স্তরটি হচ্ছে ভজনীয় বিষয়া, শ্রীকৃষ্ণ বিষয়া। তার মানে ভজনে রুচি আর ভগবানে আসক্তি, এই কথা বলা হচ্ছে। তো যদি আমাদের ভজনে রুচি আসে, রুচি মানে প্রৌঢ় রুচি আসা চাই, তরল নয়। যদি শ্রবণ কীর্তনে আমাদের যদি প্রৌঢ় রুচি আসে, তাহলে বুঝতে হবে যে আসক্তি ভগবানে এসে গেছে, এটি তার লক্ষণ। ওই আসক্তিটি জানা, তাহলে ভগবান প্রেম দেন। কিন্তু এখানে সেই আসক্তির অপেক্ষা নেই। এখানে আসক্তি না থাকলেও, ভজন রুচি আসক্তি না থাকলেও শ্রী ভগবান সহসা কৃপা করে দামোদর তাদেরকে এই প্রেম ভক্তি দান করে ধন্য করেন। এই অদ্ভুত ফলশ্রুতি। যাই হোক, আমাদের এবারেরও আলোচ্য বিষয় পূর্ব বৎসরের মতো মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী চরণীর প্রণীত শ্রী শ্রী রাধারস সুধানিধি। গত বৎসর আমাদের 144 সংখ্যক শ্লোক এর থেকে
আলোচিত হয়েছে। এবারে আমাদের আরম্ভ হচ্ছে 145 শ্লোক। এতে গোস্বামীপাদ বলছেন, মিথা ভঙ্গি কোটি প্রবাহ তনুরাগামৃত রসো সসোত্তরা তরলাত্তাদ ভ্রুভঙ্গ কুবিত বহিরভ্যন্তর মহো মদা ঘূর্ণনেত্রং রচয়তি বিচিত্রম রতিকলা বিলাসম তৎকুঞ্জে জয়তি নবকৈশোরমিথুনম। মিথো ভঙ্গি কোটি প্রবহৎ অনুরাগামৃত রসোত্তরঙ্গ। কুঞ্জে শ্রী শ্রী রাধা মাধব পরস্পরের সান্নিধ্যে পরস্পরের অপূর্ব ভঙ্গিমাময় কোটি কোটি অনুরাগামৃত রস প্রবাহিত হচ্ছে। সেই অমৃত রসের যে তরঙ্গগুলো, ঢেউ বললেন, সেইগুলি তাদের প্রভঙ্গির দ্বারা বোঝা যাচ্ছে। পরস্পরের প্রতি অনুরাগামৃত রস যে পরস্পরের, বাহিরে তার পরিচয় পাওয়া যাচ্ছে ভ্রুভঙ্গির দ্বারা। বললেন তার ফলে পরস্পরেরই বহিরঙ্গ, বহি এবং অন্তর এবং বাহির কুবিত হচ্ছে। মদা ঘূর্ণনেত্রম, মদফরে নয়ন যুগলের ঘূর্ণিত। রসয়তি বিচিত্রম রতিকলা কলা বিলাসম, বিচিত্র রতিকলা বিলাস রচনা করছেন যে কুঞ্জ মধ্যে সেই নবকৈশোর মিথুন শ্রী শ্রী রাধা মাধবীর তারা সর্বোৎকর্ষে বিরাজ করে। স্বামীপাদ তিনি মহাপ্রভুর একান্ত কৃপাভাজন, যার জন্য মহাপ্রভুর করুণায় এই যে মহাপ্রভুর অবদান, এই কুঞ্জে প্রবেশ, রাধারানীর দাস্যদান, অনর্পিত চরি বস্তু, এ তার হৃদয়ে অদ্ভুত রূপে স্ফুরিত হয়েছে। এবং সেই স্ফুরণের প্রভাবে তিনি যে রাধারস সুধানিধি গ্রন্থটি রচনা করেছেন, এ অতি অদ্ভুত এবং এক অপূর্ব সামগ্রী প্রেমের রাজ্যে। এমনটি আর দেখা যায় না। কেন বললেন? এতে একদিকে যেমন আছে শ্রী রাধারানীর বিশাল বিপুল ঐশ্বর্য, তার মহিমা, তার মাহাত্ম্য গরিমা, অপরদিকে তেমনি আছে রাধারানীর রূপ গুণ লীলা সিন্ধুর অপূর্ব উচ্ছ্বাস। তো সুতরাং একটা অনর্ঘ্য অবদান তিনি মহাপ্রভুর যুগের মানুষকে দান করেছেন, কৃপা করে, করুণা করে। তবে হ্যাঁ, এই বস্তু আস্বাদন করতে গেলে এই শ্রবণ কীর্তনকারী গণেরও একটু যোগ্যতার প্রয়োজন আছে। মহাপ্রভুর সেই মহাদান যে এই কুঞ্জলীলাতে রাধারানীর দাস্য, শ্রী গুরু প্রদত্ত মঞ্জরি স্বরূপের
যৎকিঞ্চিত অভিমান নিয়েই এই বস্তু আস্বাদন করতে হবে। এই দেহাভিমানে এর আস্বাদন চমৎকারিতা নাই। এই জন্যই শাস্ত্র বলছেন আত্মানং চিন্তয়ে তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নাং ঈশ্বরীং প্রমদাকৃতিম সখিনাং সঙ্গিনী রূপাং আত্মানং বাসনাময়ীম আজ্ঞা সেবা পরাং তত্তৎ দীপালঙ্কার ভূষিতাম। গৌড়ীয় বৈষ্ণব আত্মানং চিন্তয়ে তত্র তাসাং মধ্যে মনোরমাম, তাসাং মধ্যে অর্থাৎ সেই নিত্য লীলায় সাক্ষাৎ যেখানে রাধা কৃষ্ণের লীলা চলছে সেই লীলাস্থলে নিজেকে গৌড়ীয় বৈষ্ণব চিন্তা করবেন। কেমন চিন্তা করবেন? রূপ যৌবন সম্পন্নাং কিশোরী প্রমদাকৃতি, প্রমদাকৃতি চিন্তা করবেন। এইটাই তো নিজের স্বরূপ। দেহদেহিকারী তো সব যাবে। তো গৌড়ীয় বৈষ্ণব তারা দাঁড়াবেন কোথায়? তাদেরকে তো যুগল কিশোরের ভজনেই মহাপ্রভু কৃপা করে দিয়েছে। প্রমদাকৃতি রূপ যৌবন সম্পন্না সখিনাং সঙ্গিনী রূপাম আত্মানং বাসনাময়ী, সখীগণের সঙ্গিনী রূপে চিন্তা করবেন। বাসনাময়ী স্বরূপ এটা। চিন্তয়েত মানে দেখবেন নিজেকে, সেই হস্তপদ, তারপরে সব অবয়ব কিশোরী রূপে রূপ অলঙ্কার ভূষিত। আজ্ঞা সেবা পরাং তত্তৎ দীপালঙ্কার ভূষিতাম, সখীগণের করুণা লাভ করবেন, তাঁদেরই আজ্ঞা সেবা পরায়ণা হবেন। সখীগণ যুগল সেবা এই কিঙ্কর দিকেই দেন। তাই মহাজন বললেন রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাস, বৃন্দাবনে দুইজন রাধা মাধব। চতুর্দিকে সখীগণ সময় বুঝিয়া রস সুখে সখীর ইঙ্গিত হবে, চামর ঢুলাব কবে, তাম্বুল যোগাব চাঁদ মুখে, যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি, অনুরাগী রহিব সদায়, আমরা সাধনী ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা। রাগ পথের এই সে উপায়, সাধনে যে ধন চাই, এই সিদ্ধ দেহে তাহা পায়। এই যে চিদ্বিজ্ঞান, এই চিদ্বিজ্ঞানীর কোন রূপ অন্যথা হয় না। সাধক সাধনে যা ভাববেন সিদ্ধ দেহে তা পাবে। এই যেন পক্কা পক্ষ মাত্র সে বিচার, যে আমটি কাঁচা সেইটি পাকবে। যখন পাকবে তখন অন্য আসবে তার। তেমনি ভজনী যা চিন্তা করবেন সেইটি সাধনার দ্বারা যখন ধীরে ধীরে অনর্থ অপরাধ আদির অপগম হবে, তখন সেইটি সুপরিপক্ক হয়ে আর সেই চিন্তনীয় বস্তুটিকে পাইয়ে দেবে। তাই বললেন পাকিলে সে প্রেম ভক্তি, আর অপক্ষে সাধন রীতি, ভকতি লক্ষণ তত্ত্ব সার। যত গৌড়ীয় বৈষ্ণব ভাগবতী পড়ুন মহাপ্রভুর যুগে, তারা
মহাপ্রভুর চরণাশ্রয়ে এই অনর্পিত চরি করুণার অবদানটি সাধনায় পেয়েছে এমন ভাগ্যবান আর কোনো সত্যতিতা দাপুরাদি কোনো কালের সাধক নয়। তো বললেন তারা এত ভাগ্যবান যে তারা সাধন সময়েই সিদ্ধিটা হাতে পেয়ে গেছে। অন্যান্য সাধকগণ তারা সাধন করবেন, ভজন করবেন, কি পাবেন না পাবেন ভগবান জানে, তারা কিছু জানেন না। কিন্তু সাধনে সেই এখানে সাধনেই সিদ্ধি পেয়েছে, তাই বললেন পাকিলে সেই প্রেম ভক্তি আর অপক্ষে সাধন রীতি একই জিনিস। ভকতি লক্ষণ তত্ত্ব সার, ভক্তি লক্ষণের সার তত্ত্ব কথা, এটা পরম সার। এই জন্যই আমাদের শ্রীল গোস্বামীপাদ পূর্ব শ্লোকের শেষ পাদে এই রাধা কিঙ্করীগণের মাহাত্ম্য কীর্তন করেছেন। বললেন রাধা কিঙ্করীণাং লুঠতি চরণয়ু রদ্ভুতা সিদ্ধি কোটি। রাধা কিঙ্করীগণের চরণে অদ্ভুত কোটি কোটি সিদ্ধি লুণ্ঠিত হয়। এই সিদ্ধি কি, কাকে বলে? অদ্ভুত সিদ্ধি। এই সিদ্ধির লক্ষণ করা হলো অনিমা লঘিমা ব্যাপ্তি প্রাকাম্যম মহিমা তথা ঈশিতঞ্চ বসিতঞ্চ তথা কামাবসায়িতা। এই অষ্টসিদ্ধির কথা জানা গেল। এক অনিমা, এগুলি অদ্ভুতই বটে, এগুলির লক্ষণ শুনলেই বোঝা যায়। এই যে অদ্ভুত বলেছেন, তো অনিমা মানে অতি সূক্ষ্ম আকৃতি ধারণ করার শক্তি। এই সিদ্ধিটা যদি থাকে তো পাষাণে প্রবেশ করা যায়। এই শরীরটা এত সূক্ষ্ম হয়। লঘিমা অতিশয় হালকা হওয়ার শক্তি, বাতাসের থেকে হালকা হয়ে আর আকাশেই বিচরণ করতে পারে, এই লঘিমা সিদ্ধি। অনিমা লঘিমা ব্যাপ্তি, সমগ্র জগতেই সর্বত্র ব্যাপ্ত হওয়ার শক্তি লাভ করা যায়। গুরিমা, অনিমা মহিমা ব্যাপ্তি, তারপরে বলছেন প্রাকাম্যম। প্রকাম শব্দের উত্তরে ভাবার্থী স্ন প্রত্যয় করে প্রাকাম্য, এর উত্তর হচ্ছে যে ইচ্ছানুসারে কাজ করবার ক্ষমতা। যা তার কামনা আসবে ইচ্ছানুসারে কাজ করতে পারবেন যদি এই সিদ্ধিটা থাকে। তেমনি মহিমা, খুব গুরুত্ব লাভ, মানে সে পর্বতের থেকে ভারী হতে পারে। ঈশিতঞ্চ বসিতঞ্চ, স্থাবর জঙ্গমের উপরে প্রভাব বিস্তার করতে পারবে এই ঈশিতা, এই সিদ্ধিটি যা থাকে। বসিতঞ্চ বলতে সেই প্রকার বশীভূতও করতে পারবে স্থাবর জঙ্গম। তথা কামাবসায়িতা, এই অষ্টসিদ্ধি। এই কামাবসায়িতা শব্দটির সিদ্ধিটির অর্থ হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ শক্তি। তো এগুলি সাধনা করে লাভ করা যায়। সিদ্ধ যারা, তারা সাধনা করে আর এই সিদ্ধি লাভ করে। তা এখানে ইনি সেই অদ্ভুত শব্দটি বলেছেন এই সাধারণের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ সাধারণের নিকটে অদ্ভুতই বটে, কিন্তু ভক্তের নিকটে সিদ্ধি আলাদা। এ তো সব জড় প্রাকৃত বস্তু, এর লাভ কি আছে? লাভ পূজা প্রতিষ্ঠা এর ফল, তাছাড়া তো কিছু নেই।
গোসাইপাদ বললেন ভক্তের সিদ্ধি হচ্ছে সিদ্ধি ছাত্র কামাদি দোষ ক্ষয়কারী পরমানন্দ পরাকাষ্ঠাগামী শ্রী হরি স্ফুরণরূপৈমজ্ঞা। বললেন সিদ্ধি বলতে এই কামনা বাসনারূপ দোষকে ক্ষয়কারী, পরমানন্দ পরাকাষ্ঠাগামী এবং পরমানন্দের চরম অবস্থা সেটি কি বললেন শ্রীহরি স্ফুরণরূপৈবজ্ঞা, সেটি হচ্ছে শ্রীহরি স্ফূর্তি। জাতরতি না হলে এটা হয় না, জাতরতিতে সিদ্ধি তারপরে প্রেম। সুতরাং যারা ভজন করেন তাদের নিকটে অতি তুচ্ছাতি তুচ্ছ এই যে সিদ্ধির কথা বলা হলো। কৃষ্ণপাদ পদ্মগন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি পায়। ব্রহ্মলোক সে সুখ তাদেরকে অপ্রাকৃত বস্তু ভালোই লাগে না। আর এই সব সিদ্ধির কথা তো দূরে থাক, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা তারে নাহি হয়, তাদেরকে ভালোই লাগে না। এই যে নেই শাস্ত্র বললেন ঋদ্ধা সিদ্ধি ব্রজ বিজয়িতা সত্য ধর্মা সমাধি ব্রহ্মানন্দ গুরুরূপী চমৎকার তেব তাবৎ যাবৎ প্রেমনা মধুরিপু বশীকার সিদ্ধ সতীনাং বন্ধু বিয়ন্ত করণ সরণী পান্থতাং ন প্রজাতি। বললেন এই যে ঋদ্ধি সিদ্ধি ইত্যাদি কতদিন পর্যন্ত তাদের চমৎকারিতা, বললেন যতক্ষণ পর্যন্ত না মধুরিপু শ্রীকৃষ্ণ তার পাদ কর্মীর গন্ধ অর্থাৎ ভজন রসের আস্বাদন লাভ করে সাধক ততদিন পর্যন্তই চমৎকারিতায়। এগুলি তারা কোনোদিন কামনা করেন না। আর রাধা কিঙ্করিত বহুতি গোপকুমার তিনি ছিলেন সক্ষরসের উপাসক। প্রথমে যখন গেলেন এক একটা লোক অতিক্রম করে, তখন তো তার ভক্তিটি ছিল সকাম, কামনা করেই যাচ্ছেন স্বরূপ সিদ্ধা। কিন্তু সকাম ভক্তি, তারপরে যখন মুক্তি লোকে গেলেন তখন নিষ্কাম হয়ে গেল, মানে কামনা বাসনায় গেল মুক্তি লোক। তো তারপরে যখন বৈকুণ্ঠ পার্শ্বদগণ শ্রী গোপকুমারকে নিয়ে গেলেন বৈকুণ্ঠে, তখন সেই সিদ্ধিগুলি তারা তার পুজো জানাচ্ছে এবং প্রার্থনা করছে তাদেরকে গ্রহণ করতে। তিনি ঘৃণায় সেদিকে তাকাচ্ছেন না, তাদের দিকে তাকাতেও তিনি ঘৃণাবোধ করছেন। সুতরাং শ্রীকৃষ্ণ চরণীর গন্ধ যারা পান তাদের নিকটে এই সংসিদ্ধি ঋদ্ধি ইত্যাদি অত্যন্ত তুচ্ছ হয়ে যায়। এই জন্যেই বলেছেন চরণয় লুঠতি, চরণে লুণ্ঠিত হয় সিদ্ধিগুলি, আমাদেরকে গ্রহণ করো। তারা সেদিকে তাকান না, ঘৃণাবোধ করেন তাকাতে। এখন এই সমস্ত অদ্ভুত সিদ্ধি নিয়ে এক সিদ্ধ পুরুষ তিনি গ্রামে ফিরেছেন, সেই সিদ্ধি গ্রামবাসীকে দেখাবেন। সবাই সব একত্রিত হয়েছে, চমৎকার সিদ্ধি এইসব দেখাচ্ছেন। বাহ, চমৎকারই বটে, অদ্ভুত। তো সেইখানে কৌতুক দেখতে এক ভক্তও গেছে, মিলেছেন। তো কেউ জিজ্ঞাসা করছেন কি আপনি কিছুই বলছেন না, এত বড় একটা সিদ্ধি আশ্চর্যের ব্যাপারে। তো উনি বললেন কি বলবো, কিছু বললে ওকেই বলবো। তিনি সিদ্ধ পুরুষ, তাকে নিয়ে এলো, দেখুন উনি আপনাকে কিছু বলবে। উনি বলছেন আপনার এই সমস্ত সাধন করতে কতদিন লাগলো।
বললেন, আরে বলেন কি, সারা জীবনটা এই বস্তুতে আমি বিলিয়ে দিয়েছি, এ অল্পে হয় নাকি? দেখুন না কত আশ্চর্য। উনি বললেন, মহাশয় আপনি সারা জীবনটা সাধনা করে আর এই 4 আনার সিদ্ধি কিনে আনলেন, যে বাজারে যে সিদ্ধি পাওয়া যায়, গাঁজা মত্ততা। সকলে বলছে, বারে বা তুমি বলছো এই 4 আনার সিদ্ধি, এত আশ্চর্য ব্যাপার। উনি বলছেন, সে তো ঠিক, কিন্তু ওনার আত্মার কি লাভ হলো? এই সমস্তই তো দেহাদৈহিকাদির ব্যাপার। ভাই, যদি আপনি কিছুদিন বৈষ্ণব চরণ আশ্রয় করে আর শ্রবণ কীর্তন ভজন করতেন, তো আজ পর্যন্ত গোবিন্দকে পেয়ে যেতেন। এ কি নিয়ে এসেছেন আপনি? লাভ, পূজা, প্রতিষ্ঠা ছাড়া আর কিচ্ছু নয়। এই জন্যেই বলেছেন, রাধা কিং করে নাং লুঠতি চরণয়ুর অদ্ভুতা সিদ্ধি কোটি। তারপর এই শ্লোকে শ্রী শ্রী রাধা মাধবীর পারস্পরিক অনুরাগ রসের বৈচিত্র্যের স্ফূর্তিতে প্রাপ্ত হয়ে আর তাদের জয় ঘোষণা করছেন, অর্থাৎ সর্বোৎকর্ষিত রাতে বিরাজিত, তাই বর্ণনা করছেন শ্লোক। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা তা স্মরণ করব। আজকে